বনগাঁয় আজকে সভা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে চ্যালেঞ্জ শুধু ছুড়লেন না, একেবারে 2029-এ দিল্লি দখল বিজেপির থেকে কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। কি বললেন দেখুন। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বনগাঁর মতুয়াগড়ে প্রথমে জনসভা, তারপর মিছিল। এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির নজর যখন বাংলার দিকে, তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2029 বড়ই ভয়ঙ্কর, সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি প্রতিবারে বলেন, আমি ওনার সঙ্গে ছিলাম 2019 সালে 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিল, আমিও হাত তুলেছিলাম, আমি দ্বিতীয় সারিতে ছিলাম। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া, তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন লোকসভা ভোটে, নরেন্দ্র মোদী এবং এনডিএকে হারাতে পারেননি। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2029-এ লোকসভা নির্বাচন। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। আপনার যদি অতই দম থাকে, সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে, সেখানে ভোটে দাঁড়ান, দেখি কত ধানে কত চান, কটা সিট পায় তৃণমূল কংগ্রেস। আসামে নির্বাচন আছে, তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেখি কত দম। 2026-এ পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য। নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয় না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায়, সেদিকেই নজর গোটা দেশের। আশাবুল হোসেন, সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শুরুতে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এইটা হচ্ছে যদি সাম্প্রতিককালে দেখেন যে দ্বিতীয় এসআইআর বিরোধিতার জন্য পথে নামা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে যখন বিএলওরা একেবারে এনুমারেশন ফর্ম নিয়ে যেদিন বাড়ি বাড়ি যাচ্ছেন, সেদিন কলকাতায় পথে নেমেছিলেন। এটা কি অত্যন্ত ক্যালকুলেটিভ পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? সেটা 2029-কে বারবার তিনি টার্গেট করছেন, যেটা এসআইআর বিরোধিতার মঞ্চ, সেটা কলকাতা হোক বা বনগাঁয় হোক, সেখান থেকে এই প্রসঙ্গটা তুলে ধরছেন। 2029-কে কেন স্পেসিফিক্যালি বারবার এই কথা বলছেন যখন দুয়ারে কড়া নাড়ছে 26 নির্বাচন? দেখো, 2029টা সচেতন ভাবে করছেন যাতে 2026টা ইস্যু না হয়। অর্থাৎ 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষায় বসতে রাজি নন। তার 15 বছরের সরকারের পারফরমেন্স নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, তার জন্য 2029 বলছেন উনি মূলত, যে নরেন্দ্র মোদী তুমি সরকার চালাচ্ছ, তোমাকে পরীক্ষায় বসতে হবে, আমাকে যাতে পরীক্ষায় না বসতে হয়। অর্থাৎ নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে যাতে ইস্যু না উঠে আসে, তার জন্য আগাম আমি যদি 2029 বলে রাখি, তাহলে আমার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকম্বেন্সি আছে, আমার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেটা আছে, দুর্নীতি সমেত চাকরি না হওয়া থেকে শুরু করে একের পর এক ইস্যু আছে, সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু তাহলে বিতর্কের মধ্যে চলে যাবে। অর্থাৎ এই যে তুমি আমাকে আজকে 29 নিয়ে প্রশ্ন করছো, এটাই তো হাওয়ায় ভাসবে, বাতাসে ভাসবে, চারিদিকে প্রচারে আসবে, এটা একটা দিক। আর একই সাথে তুমি যদি লক্ষ্য করো, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী কৌশল। একদিকে পুরো তার পার্টিটাকে নামিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত করেছে, যে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের লোকজন এসআইআর এর কাজকর্ম করছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন, আমি করিনি কিন্তু আপনারা সবাই করুন, একেবারে। এবং আর উল্টো দিকে যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতাচ্ছে মানুষকে, প্রতিনিয়ত তাতাচ্ছে। একদিকে তার দলকে ইনোভেশনের কাজে নামিয়েছেন, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতাচ্ছেন। এর মধ্যে তুমি যদি লক্ষ্য করো, যত রাস্তায় নামছে, যত তাতাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে, ততই কিন্তু ইস্যুগুলো কিন্তু ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছে, বিরোধীদের দিকে যাচ্ছে। দ্বিমুখী কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাস্কর সিনহা রায়, মানুষ তেতে আছে। আর বিশ্বনাথ দা, উনি গুজরাটে কথা বলেছেন, 2027 সালে গুজরাটে অ্যাসেম্বলি ইলেকশন, সেখানেও গুজরাটে হারতে চলেছে বিজেপি, এই কথাটা উনি বলেছেন। 2029-এর কথা এই কারণে বলেছেন, সারা দেশে ভোটের ভিত্তিতে বলেছেন, এবং বাংলায় ভোট হওয়ার পরে সারা দেশ জুড়ে উনি যাবেন। বিজেপির যে মানে ব্যবস্থা কি করেছে, দেশের মধ্যে কি গুরুত্বপূর্ণ কি কাজগুলো দরকার সেটা না করে এসআইআর এর মতো জনবিরোধী কি কাজ করছেন, এই সমস্ত বিষয়টাকে সেটাই তো বিশ্বনাথ চক্রবর্তী তার অ্যানালিসিসে বলছেন যে 2026-এ রিসিভিং এন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন,
সেই কারণে গোলপোস্ট শিফট করছেন 2029। 2026-এর আগে এসআইআর করার মধ্যে দিয়ে বিজেপি যেটা করতে চলেছে সেটা তো 2026-এর নির্বাচনের কথা চিন্তা করে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কখনোই বলেননি যে এসআইআর এর ফর্ম ফিল আপ করো না। আর মানুষ তেতে আছে, তার কারণ এই অব্যবস্থায় বিএলও এবং বিএলএ তাদের সকলের গ্রাউন্ড রিয়ালিটিটা দেখুন, বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন সময় ডেটা এন্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভ্রান্তি সৃষ্টি করছে এই মানে ইলেকশন কমিশন। সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসকেপিস্ট নন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনগণের কাছে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। আর 2021 সালে সারা ভারতবর্ষ জুড়ে আমি শঙ্কুতে পান্নার কাছে এখানে আসবো। আমি শঙ্কু, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে গুজরাটে একেবারে পরীক্ষা ফেল করবেন, গুজরাটে বিজেপি হারবে এবং 2029-এ ভয়ঙ্কর পরিস্থিতি হবে, দিল্লি কেড়ে নেব, এইটা তো শুধুমাত্র বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ করছেন। এক তো হচ্ছে দিল্লি হারবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে গুজরাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন সেই তার নিজের রাজ্য গুজরাটে বিজেপি হারবে। আচ্ছা, আপনি জাস্ট কয়েকদিন আগে বিহার ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একটু বার করুন। তাতে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে বিহার হারছে, এরপর বাংলা হারবে, এরপর সরাসরি ভারতবর্ষ হারবে। আমার বক্তব্য হচ্ছে আপনারা না অপব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা। আজকের বক্তৃতায় পরতে পরতে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্যারেন্ডার করছেন, অনুনয় করছেন, বলছেন প্লিজ বাংলার দিকে নজর দেবেন না, ছেড়ে দিন। এই যে বলছেন উনি, আমি এরপর থেকে সারা দেশে ঘুরে বেড়াবো, আমাকে বাংলা নিয়েই থাকতে দিন, আমি সারা দেশে যেতে চাই না, এইটা স্পষ্ট হয়েছে ওনার বক্তব্যে। উনি প্রায় হাল ছেড়ে দিয়েছেন এবং উনি বুঝেছেন, এতদিন ধরে বারবার বলেছেন এই কেন্দ্রের সরকার চলে যাচ্ছে, এখানে কেন্দ্রে পরিবর্তন হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনার রাজ্যে কি হচ্ছে আপনি তাই ঠিক করুন। রাজ্যে তো উনি জিতবেনই, 2026-এ জাতীয় জিতবেন। শেষ করে দিন, 6 মাস পর আপনারাই রাখবেন বিরোধী হয়ে, তখন আমরা শুনবো। দাঁড়ান, এখন অভ্যেস করুন। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, আপনি লক্ষ্য করে দেখবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে এটা নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে ওদের দল কোনোভাবেই ক্ষমতায় আসছে না। ওদের যদি আসার সম্ভাবনা থাকতো, উনি কেন্দ্রের কাছে, আপনি যে প্রধানমন্ত্রীর দিকে ইন্ডিকেট করেছেন সেই ইন্ডিকেশন ধরেই বলছি, ওনার বক্তব্য আজকে পরতে পরতে উনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, বিজেপিকে অনুরোধ করবার চেষ্টা করেছেন যে দয়া করে আমাকে বাংলা দেখুন, কে শাসক হবে কে বিরোধী হবে 26 নির্বাচনে সেটা তো মানুষ ঠিক করবেন, যারা ভোট দেবেন তারা ঠিক করবেন। তার আগে রাজনৈতিক চাপানো তো সমানভাবে চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।